অমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভরে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজেরই নিয়ত করে দাঁড়াইছ নামাজে, মনটা যদি থাকি তোমার দুনিয়ারই কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, আছে না নাই? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। আরে আছে না নাই? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলি। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি করো? আরে জোরে বলেন না, কি করো? নামাজ কায়েম করো। কেননা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে। সুদ খাইতে বন্ধু চাইলেও পারবেন না যদি নামাজটা সঠিক হয়ে যায়। রাস্তার ধারে মানুষ গান বাদ্যযন্ত্র শুনতেছে, কিন্তু আপনার মাথায় যখন টুপি থাকবে, মসজিদ থেকে বের হবেন, আপনার নামাজ আপনাকে মনে করিয়ে দিবে তুমি না নামাজি, তুমি না নামাজ পড়েছো। আপনার রং পথ থেকে রাইট পথে আপনাকে দাবিত করবে আপনার নামাজ। এমনি করে বন্ধু পৃথিবীর ইতিহাসে যত নোংরামি আছে, যত অন্যায় আছে, যত অত্যাচার আছে, যত ব্যভিচার আছে, যত জুলুম আছে, সব ধরনের অপরাধ থেকে বাঁচতে হলে আপনার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনার নামাজ। ঠিক কিনা বলেন? আরো জোরে মহাব্বতে নামাজ পড়বেন কি পড়বেন না? আরো জোরে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে তাকান, বেশি বিরক্ত করব না, একটা টপিক আকারে আলোচনাটা শেষ করে দিব কয়েকটা হাদিস শরীফ বর্ণনা করে। বন্ধুরে আমার, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকান। আমার দিকে না চাইলে না আমার ওয়াজের মজা পাই না। কথা বলেন না কেন? আমার দাদারে খুব পছন্দ হয়েছে, এই যে দাদারে খুব পছন্দ হয়েছে, এটির পছন্দ হয়েছে, মোহাব্বতের লোক। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে যদি মনোযোগ দিয়ে ওয়াজ শোনার মানুষ খুঁজে পাওয়া যায়, আল্লাহর জমিনে কোনো আলেম ওয়াজ ছাড়তে ইচ্ছে করবে না। এই বর্তমান যুগে আলেমরা সময়ের দিকে তাকায়, ঘড়ির দিকে তাকায়, শুধু কেন জানেন? মানুষের অমনোযোগের কারণে, উদাসীনতার কারণে। বন্ধু, খুবই মজার ওয়াজ। যদি আপনার কাছে মজার ধার মনে হয়, এখন শীত পড়ে কিনা, কিছুদিন পরে দেখবেন গাছের সবুজ শ্যামল পাতাগুলো, কোনো গাছের পাতা লাল হয়ে যাবে, কোন গাছের পাতা হলুদ হয়ে যাবে। এমনি করে করে এক একটা গাছের পাতা এক একটা রং ধরে পেকে পেকে ঝরে যাবে। গাছটা পুরো একবারে ল্যাংটা হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। দেখেন কি দেখেন না? একটা সময় আসে কি আসে না? এই বছর বোয়ালখালীর মানুষগুলো কি ওয়াজটা শুনিয়ে যায়। তোমরা মনে রাখবা বন্ধু, এই গাছের দিকে যখন নজর দিবা, তখন গাজী সুলাইমানের কথা মনে হবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গী। এবার আমার নবী যখন বের হলেন, হঠাৎ করে নজর দিয়ে চাইয়ে দেখলেন শীতের দিনে গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী দেখে কি করলেন? ভাই হাতটা একটু উঠান, উঠান। এই যে দেখেন হাত আমি ধরলাম, এক্সাম্পল দিচ্ছি, কারণ সবাই ওয়াজ বুঝে না, এটা ভালো করে জানি, ঠিক না ঠিক? এইভাবে আমার নবী, কিছু মনে করবেন না দাদা ভাই, আমার নবী গাছের পাতা যখন ডাল স্পষ্ট করলেন, গাছের পাতা আরো বেশি জোরে জোরে বিরামহীন ভাবে পড়া শুরু করলো। গাছে বড়ই যখন পাকে, লাড়া দিলে বেশি পড়ে না কম পড়ে? অলবড়ই চিনেননি? অলবড়ই খুবই মজার একটা ফল। অলবড়ই আমরা বলি, আপনারা কি বলেন জানি না। এটা ছোট্ট হয় বড়ির মতো, পুরো অঙ্গটা রেখা রেখা থাকে, অত্যন্ত চমৎকার, খাইতেও মজা। একটু ঝাঁকি লাগলে বিরামহীন ভাবে ঝরতে থাকে। বন্ধুরে আমার, আমার নবী যখন গাছের পাতাটা ধরালেন, আরো দ্রুত গতিতে এই পাতাটা ঝরতে শুরু করলো। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূল
রাসূলুল্লাহ। আপনারা এমন ভাবে সুবহানাল্লাহ বলেন, এই যে আমার সাথে যারা লাইভ, এই যে লাইভ চলতেছে, আমেরিকা, লন্ডন, ইউরোপ থেকে এশিয়া সব দেশের মানুষ দেখতেছে ওয়াজ। আপনারা এমন ভাবে সুবহানাল্লাহ বলেন, ওরা বলবে যে ওদের সামনে মানুষই নাই। আসলে এখানে অনেক মানুষ, ঠিক না? আর যাই আছে সব ইয়াং মেন, তাগড়া জওয়ান। আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে। মাথায় টুপি দেওয়া, মাহফিলে আসা, হাইয়া আলাস সালাহ বলে মসজিদের দিকে দৌড়ে যাওয়া, এটা আল্লাহর খাস রহমতের একটা নমুনা। যে কেউ চাইলেও টুপি মাথা রাখতে পারে না, পাঞ্জাবি গায়ে দিতে পারে না, বডি গরম হয়ে যায়, ঠিক না? এবার আবু যর ডাক দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমি হাজির হয়েছি। এবার আমার নবী ডাক দিলেন, রে আবু যর, নজর দিয়ে দেখো না, শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আমি নবীর উম্মত, আল্লাহর বান্দাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কদমে নামাজের মাধ্যমে সেজদা দিবে, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে যখন সেজদা দিবে, তার উদ্দেশ্য থাকবে শুধু আল্লাহকে রাজি করা, আল্লাহর দিদার কামনা করা। এই খালেস নিয়তে যখন নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, ওই গাছের পাতার মতো গুনাহগুলি সব ঝরে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ওই নামাজির নামাজ সত্য হইল কত তোর হুজুর, হইল কত চোর। জুমার দিনে গোসল করে নতুন জামা গায়ে পরে, হেঁটে হেঁটে যায় মসজিদে, সকলে দেখো হুজুর, হইল কত চোর। এরকম মুসল্লি আছে না নাই? দাদা হাত তুল্লা দেখেছে, দাদা বেশি মজা পাইছে, কারণ এদের অন্তরে আছে শুধু প্রেম ভালোবাসা ভরা। আর তোমরা যে আমার সামনে যুবকগুলো বৈশা রয়েছে, দুই একটা ছাড়া ম্যাক্সিমাম যুবকের অন্তরে আছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব। এটা চালাইতে চালাইতে তোমাদের অন্তরে নোংরামিতে ভরা। তোমরা মানো আর না মানো, আমার কিচ্ছু যায় আসে না, এটাই সত্য, ঠিক নেই? ফলাফাইন তো নাচে নাচে আছে, কিন্তু নাচতে নাচতে যে কবরে পার যাবা সেই খবর কি আছে? ওই নামাজি হইও না বন্ধু। জুমার দিনে গোসল করে নতুন জামা গায়ে পরে, হেঁটে হেঁটে যায় মসজিদে, সকলে দেখো গজর, হইল কতটুক। এইরকম নামাজির কপালে কিন্তু জাহান্নাম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, শীতের কারণে যেমনি বন্ধু গাছের পাতা ঝরে গা শূন্য হয়ে যায়, আমার নবী বলেছে, আমার উম্মতেরা রে, তোমরা যদি প্রাণ ভরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারো নামাজের মাধ্যমে, তেমনি তোমাদের আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে শূন্য হয়ে যাবে। তোমাদেরকে আরেকটা চমৎকার মেসেজ আমি দিতে চাই। জুমার দিনে বন্ধু একটা এক্সাম্পল আমি দিতে চাই। যেহেতু আগামীকালকে আমরা জুমা পড়বো, জোহর পড়ব না, ঠিক না? আমরা পুরুষরা কি পড়ব? জুমা। আর মা বোনেরা কি পড়বে? জোহর পড়বে রে। এই জন্য বলতে চাই, আমরা কতটা হতভাগা। কোন দাওয়াত যখন খাইতে যাই, যদি ওটের গোস্ত থাকে বন্ধু, গরুর গোস্ত মজা নাই, ওটটা বেটার। যখন গরু এবং ছাগল থাকে, খাসির গোস্ত বেটার, গরু না, ঠিক না বেঠে? খাবারের বেলায় কত উন্নত, কত হাই কোয়ালিটির খাবার আমরা খুঁজি, আর আমলের বেলায় সবচেয়ে ডিমের সমতুল্য আমল খুঁজি। বলে হুজুর কেন আসলেন? জুমার দিনে যায় মুসল্লি সবার পরে, বের হয় বন্ধু সবার আগে। ইমাম সাহেব সালাম পেরাইতে দেরি, মনে হয় যেন মসজিদের মেইন গেটে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, ঠিক না বেঠে? আপনাদের চট্টগ্রামের মানুষ একটু ব্যতিক্রম, আপনাদেরকে বাদ দিয়ে বলছি। তবে যদি কেউ থাকেন তাদের জন্য ওয়াজ, যদি না থাকেন আপনাদেরকে বলবো, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। ও বন্ধু, আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে কদম দেয় আর সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসে, নবী বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে আমল নামা। নবী বলেছেন মসজিদে যখন যাইবা, তোমরা কেউ রিক্সা দিয়ে যাইও না, অটো দিয়ে যাইও না, প্রাইভেট কারে করে যাইও না, সাইকেল দিয়ে যাইও না। মসজিদে যখন যাবে বন্ধু, তোমরা কদম দিয়ে হেঁটে হেঁটে যাও।
মসজিদের দিকে যখন রওনা হবে তোমরা বন্ধু, যার বাড়ি যত বেশি দূরে মর্দ নামাজ পড়ে সে তত বেশি সওয়াবের মালিক হবে। নবীর কাছে যখন মসজিদের আঙ্গিনায় বাড়ি বাঁধতে চাইলেন, নবী বলেছে না না, মসজিদের আঙ্গিনায় বসত ভিটা বানায়ও না। যত দূর থেকে মসজিদে হেঁটে আসবা নামাজের জন্য তত বেশি বেনিফিট তোমাদের আমল নামায় দেওয়া হবে। এই জন্য বোয়ালখালীর মানুষ আজকে বলছি, সবার আগে মসজিদে যাইবা, বন্ধু সুন্দর করে সুন্দর লম্বা পাঞ্জাবি পরবা, আতর লাগাইবা, অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করবা, গায়ের মধ্যে কি করবা, সুগন্ধি লাগাইবা, মেসওয়াক করবা, সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে যাইবা সবার আগে, বের হয়ে আসবা সবার পরে। যতগুলো কদম লাগবে তোমার বাড়িতে যাইতে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবে। যদি দিতে না পারো জীবন বন্ধ নগণ্য। ঠিক না বেঠি? দিতে পারবো কি পারবো না? আরেকটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন, এদিকে তাকান, দেখেন আমাদের জন্য কত বড় নিয়ামত নামাজ। নবী বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এখানে ফজরের পরে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? জোহর থেকে আসর পর্যন্ত গ্যাপ আছে না নাই? মাগরিব থেকে এশা পর্যন্ত এমনি গ্যাপ আছে না নাই? আরো জোরে বলেন বন্ধু, আছে রে। বন্ধু এরপরে বলেছেন জুমআতু ইলাল জুমআহ, এই যে গত সপ্তাহে জুমা পড়েছে, কালকে আবার জুমা পড়ব। অলরেডি জুমা কিন্তু শুরু হয়ে গেছে। কথা বলে না কেন? এক জুমা থেকে আরেক জুমা একটি সপ্তাহ গ্যাপ। আল্লাহর হাবিব বলেছেন রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে গ্যাপটা আমি বুঝাইয়া দেই। বন্ধুরা আমার, এই বছরের শুরুতে আমি রোজা রাখলাম 30টা, কয়টা? আবার বছর শেষে আরেক বছরে রাখলাম কয়টা? 60 দিন মাইনাস হয়ে গেছে কয়দিন? আর 365 দিন আমাদের কাছে অবশিষ্ট আছে। রোজার মাধ্যমে 2 মাথা রোজা দিয়ে 60 দিন মাইনাস করে দিলাম। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার গ্যাপ, এক জুমা থেকে আরেক জুমা নামাজ পড়বে মাঝখানের গ্যাপ। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের একটি বছরের মাঝখানে দিন রাত সময়গুলো গ্যাপ। এই সবগুলো গ্যাপের গুনার জন্য কাফফারা হয়ে যাবে। বন্ধু, 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা সপ্তাহের গুনার কাফফারা, এক রমজান থেকে আরেক রমজান একটি বছরের গুনার কাফফারা। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, শর্ত দিয়েছেন নবী, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কেউ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে এক জুমা থেকে আরেক জুমা, কি জুমা? এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এবং 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে গ্যাপগুলো আছে সবগুলো গ্যাপের গুনার কাফফারা হয়ে যাবে তার আগে পরের আমল। নামাজ কি দামি না কম দামি? আরো জোরে বলেন না, দামি না কম দামি? তবে নামাজ কিন্তু আপনি পড়তে হবে পড়ার মতো। কিসের মতো? আপনি যদি একটানা 40 দিন যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারেন, আপনার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। কয় ওয়াক্ত? ফজর পড়লেন, জোহর পড়লেন না, জোহর পড়লেন, আসর পড়লেন না, এই নামাজির জন্য আল্লাহ ওয়াদাবদ্ধ নয়। যারা যথাযথভাবে ইবাদত করতে পারে তাদের জন্য ওয়াদাবদ্ধ। কথা কি বুঝেন নাই? আর জোরে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো করতে পারেন 40 দিন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আপনার ভিতর থেকে কপটতা দূর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা গল্প মনে হয়েছে, বলবো? আমরা বর্তমান সময়ে যে কিছু ডিজিটাল নামাজি আছে, নামাজিদের সম্পর্কে বোঝানোর জন্য এই গল্প। রাজার বাড়ির সামনে এক লোক প্রতিদিন এসে বসে থাকে। হঠাৎ করে একদিন রানীর চোখে পড়ছে। রানী কো, ব্যাপার কি? লোক প্রতিদিন একই টাইমে এসে আমার বাড়ির সামনে বসে থাকে, ব্যাপার কি? কাজের লোক পাঠাইছে। পাঠানোর পরে এবার ওনাকে প্রশ্ন করলো, ব্যাপার কি? আপনি প্রতিদিন একই টাইমে এসে রাজার বাড়ির গেটে বসে থাকেন?
কয় আমি তোমাদের রানীরে ভালোবাসি। কি করি? ওমা, হাসতে কি আপত্তি আছে নাকি? আপনি কোটিপতি, আমি গরিব, এই জন্য কি আপনাকে ভালোবাসতে পারবো না? আমার কি মন নাই? আরে ভাই, বাস্তব জীবনে বাস্তবায়ন হবে কি হবে না সেটা পরের বিষয়, ভালোবাসতে তো দোষ নাই। কথা কয় না। আরে কোন মানুষ লয়ে পড়ছি রে আমি? ভালোবাসতে দোষ আছে দাদা? এটা তো দেখা যায় না, এটা অন্তরে থাকে, ঠিক না? তো তোমাদের রানীরে ভালোবাসি, কয় হ্যাঁ স্যার, কয় হ। রানীরে দেখ কইছে, রানী কয় আমার ভালোবাসাটা গ্রহণযোগ্য হইতে হইলে তার একটা কাজ করতে হবে। কই কি কাজটা? হইলো একটা না 40 দিন নামাজ পড়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? সে তো একটু পাগল হয়ে গেছে। আরে নামাজে না, এটা একটা ব্যাপার হইলো। সে কি করছে? নামাজ পড়তে গেছে, চলে গেছে এখান থেকে, খুশি হয়ে চলে গেছে। ঠিক 40 দিন পার হলে 41 দিনের দিন আবার এসে হাজির। রানীর চোখে পড়তে, ব্যাপার কি? সত্যি তো এতদিন আসেনি, আজকে আবার আসলো, ব্যাপারটা কি? আবার লোক পাঠাইছে, পাঠানোর পর ব্যাপার কি? তো রানীর বাড়ির কাজের লোক যাই বলতেছে, রানীমা খবর পাঠাইছে তোমার প্রস্তাবে রাজি নাই। ওই লোক কি কয় জানেন? লোক কই তুমিও যাইয়া তোমার রানীকে খবরটা পৌঁছাইয়া দিও, আমি 40 দিন নামাজ পড়ছি ঠিকই, একদিনে উজু করি নাই। কথা কি বুঝতে পারছে? 40 দিন নামাজ পড়ছি ঠিকই, একদিনে উজু। রানীর চিন্তা হলো 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়লে তার মধ্যেই নোংরা প্রেমের চিন্তা থাকবে না। তারই কলব আল্লাহর রহমত দিয়ে, মদিনার নূর দিয়ে নুরানি করে দিবে, সেখান থেকে শুধু আলো ফোকাস দিবে। ওই তো সে উজু সারা নামাজ পড়ছে, এই জন্য একদিনে নামাজও কবুল। তা আপনি আমি যদি ওই সমস্ত নামাজ পড়ি, লাভ? ঠিক না বলেন? আরে জোরে ঠিক না বেঠে? আমার কথা ঠিক না? মনে রাখবেন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা তার জানাজা অংশগ্রহণ করেছেন। তারপরেও তার জানাজা দাফন করার পরে নবী তার জন্য দোয়া করেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন গো দোয়া? তখন নবী বলেছেন, সে এত বেশি আমলদার বান্দা ছিলেন, তার জানাজায় 70,000 রহমতের ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি নবী তার জন্য দোয়া করে দিয়েছি। নবী গো কেন? কারণ হলো তার প্রস্রাব করার পরে ভালো করে সে পবিত্র হতো না। বিশেষ করে নামাজীদেরকে দেখা যায়, আপনি আগে হেলায় ফেলায় সময় কাটান, মসজিদে যখন ঢুকবেন জুমার দিন চট করে আপনি প্রস্রাব করেই আপনি কি করেন? পানি ইউজ করে আপনি মসজিদে চলে যান। আজকে বলে দিলাম, আগের নিয়মে যেভাবে প্রস্রাব করে পানি খরচ করতেন সেইভাবে প্রস্রাব করে পানি খরচ করবেন না। কিছু দূর হাঁটবেন, হাঁটার পরে দেখবেন আপনার লুঙ্গি পেনে প্রস্রাব পড়বে। এত সস্তা মনে করবেন না। আপনার পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। লা সালাতা মিন গায়রি তুহুর, পবিত্রতা ছাড়া আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না। হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। মনে রাখতে হবে, এই দিকে নজর দিতে হবে। আর একটা সমস্যা আছে আমাদের মাঝে। তার আগে আমি আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। নবী বলেছেন, তোমাদের বাড়ির আঙিনায় যদি একটা কূপ থাকে, জলাশয় থাকে, পুকুর থাকে, দৈনিক যদি 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না। না না, কোনো দুর্গন্ধ থাকবে না। দুর্গন্ধ থাক দূরের কথা, তার শরীর থেকে সব সময় সেন্ট বের হবে। নবী বলেছেন, যেমনি ভাবে 5 ওয়াক্ত গোসল করলে, 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকে না রে, ওই হাদিসটা কিন্তু একটা, এটা কিন্তু আরেকটা। নবী বলেছেন, তেমনি ভাবে তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমাদের আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। খবর মজার কিনা? অত্যন্ত চমৎকার খবর বন্ধু। তবে এখানে আরেকটা ব্যতিক্রম খবর আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হলো, আমাদের বাংলাদেশে অনেক নামাজি আছে, পিছনে নামাজ পড়তেছে, তার সামনে কোনো কিছু নাই, দৌড় দিয়ে বের হয়ে যায়। আছে না নাই? রাসূল বলেছেন, তোমরা যদি জানতাম নামাজির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় অন্যায়, তাহলে তোমরা 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতা। কত পর্যন্ত? আপনি কি একজন ভিআইপি বিজনেসম্যান, অনারেবল পারসন? আপনি মনে মনে ভাবতেছেন যে আই এম দ্য ভেরি সাকসেসফুল পারসন, আমার চেয়ে দামি, আমার চেয়ে গেটআপ সম্পন্ন কেউ নাই। বন্ধু, তুমি কেন বুঝো না?
লোকটা কিন্তু তোমার চাইতে হাজার গুণে নিকৃষ্ট দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, কিন্তু কর্ম তো তার নিজের ব্যক্তিগত না, কর্ম হলো মালিকের অর্ডার। আল্লাহর কুদরতি কদমে সেজদা দিচ্ছে, তোমার কিসের তো পেরেশানি, কিসের তো তারা? কারণ তুমি যেই কাজের জন্য দৌড়ে চলে যাচ্ছ, আল্লাহ চাইলে তোমার সেই কাস্টমারকে 10 মিনিট পরে আটকাইয়া দিতে পারে। কথা বলে না কেন? আপনি দোকান খোলার জন্য দৌড়ে যাচ্ছেন, বিশেষ কাস্টমার আসবে, আল্লাহ কয় তুমি আমার নামাজের সামনে দিয়ে দৌড়াচ্ছ, আর আমি আল্লাহ তোমার কাস্টমারকে আটকে দিছি 1 ঘন্টার জন্য। মনে করতে হবে, ইমান টেকসই করতে হবে, নামাজের সময় তাড়াহুড়ো করে যাবে না। কারণ আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন বন্ধ, মায়েশা বলেছেন আমি দেখেছি আমার নবীর পা মোবারক ফুইলা যাইতো, তারপরেও নামাজ শেষ হইতো না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিছি, ব্রেইনে সেটআপ দিয়ে দেবেন। নবী বলেছেন তোমরা যদি জানতা নামাজের সামনে দিয়ে হাঁটাচলা করা কত অন্যায়, কত বড় পাপ, তাহলে 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতা। এর মানে হলো বন্ধু, আবু নজর তিনি ডেকে ডেকে বলতেছেন, আমার সঠিক মনে নাই আবু জুহাইম কি 40 মাসের কথা বলেছেন, না 40 দিনের কথা বলেছেন, নাকি 40 বছরের কথা বলেছেন। প্রয়োজন হলে তোমার পিছনে নামাজি তুমি কোনো কিছু দাঁড় করাতে পারো না। তুমি এই মুহূর্তে হাদিস শরীফের ভাষা অনুযায়ী তুমি কমপক্ষে 40 দিন দাঁড়ায়া থাকো, তারপরেও নামাজের সামনে দিয়ে হাঁটার কোনো বৈধতা নাই। ঠিক কিনা বলেন? যদি তোমার জন্য এটা বন্ধু 40 দিন হয় তাহলেও তোমাকে মানতে হবে, যদি 40 মাস হয় তাহলেও মানতে হবে, যদি 40 বছর হয় তাহলেও মানতে হবে, তারপরেও পাওয়ার খাটাইয়া নামাজের সামনে দিয়ে হাঁটা চলা করা যাবে না। আমাদের যেন এই কথাটা মাথায় থাকে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। বুঝতেছেন? আর জোরে বলেন। যেমন আপনি জামাতে ফার্স্ট টাইমে চলে গেলেন, আপনার আরেক ভাই যেতে পারলো না, সে কিন্তু দেরি হবে, 1 রাকাত দেরি হবে, হবে না? অথবা 2 রাকাত দেরি হবে, হবে না? আপনার জামাত কিন্তু শেষ, কিন্তু ও তো দেরিতে আসছে, এই জন্য কিন্তু 2 রাকাত নামাজ পড়তে কয়, সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট, এর চেয়ে বেশি নাইলে 3 মিনিট, এর চেয়ে বেশি লাগবে না, কারণ আমরা তো ডিজিটাল নামাজি। ওরে বাবা রে বাবা, একদম হার্ড কমার্শিয়াল। নামাজে গেলে ধান ক্ষেতের কথা, মরিচ ক্ষেতের কথা, মাছের ফিশারির কথা, আপনার যে এগ্রো ফার্ম আছে সেই ফার্মের কথা, কত কথা যে মনে হয়। সেটা মনে হওয়ার কারণ কি জানেন? সেটা মনে হওয়ার কারণ হলো আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। তবে মুমিন যারা, সচ্চা ঈমানদার যারা, তাদের জন্য আল্লাহ ব্যতিক্রম নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একবারে দুর্বল। যেমনটি আজকের মাহফিল প্রমাণ, আপনারা কিন্তু শয়তানকে হারিয়েছেন। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা কিন্তু শয়তানকে হারিয়েছেন, আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। কারণ আপনারা যে আমার সাথে দুরূদ পড়ছেন, জিকির করছেন, এগুলো হচ্ছে জান্নাতের ফল। আপনারা বসেছেন, জান্নাতি ফল খেয়েছেন, যারা বসেনি তারা খাইতে পারেনি, তার মানে শয়তান জিতেছে। কথা কি বুঝতেছেন? তাহলে নামাজ কি পড়বেন নাকি ছাড়বেন? আরে জোরে বন্ধু, জীবন যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার চাইতে উত্তম বেঁচে থেকে আমল করা। কাজা গোত্রের 2 ব্যক্তি যুদ্ধের ময়দানে গেলেন, একজন শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একজন 1 বছর পৃথিবীর বুকে জিন্দা ছিলেন। গভীর মনোযোগ। 1 বছর জিন্দা থাকার পরে লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে স্বপ্নে দেখলেন, যিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, ওনার পূর্বে 1 বছর পরে যিনি মারা গেছেন, উনি পরিপূর্ণ জান্নাতে নিয়ামত পেয়ে গেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই মনে হয়? একজন যুদ্ধ করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে, আর একজন 1 বছর পৃথিবীর বুকে জিন্দা ছিলেন। কয় বছর? 1 বছর জিন্দা ছিলেন। 1 বছর জিন্দা থাকার পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মানুষকে দাফন করা হয় কি হয় না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন, ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে বন্ধু
যিনি শহীদ হয়েছে তার আগে জান্নাতি নিয়ামত পেয়ে গেল ওই দ্বিতীয় ব্যক্তি যিনি 1 বছর পৃথিবীর বুকে ছিলেন। স্বপ্ন দেখে টেনশনে পড়ে গেছে, এবার দৌড়ে চলে গেলেন আরেকটা ঘুমায় পিছনে বসে বসা। এবার তিনি দৌড়ে চলে গেলেন সকালবেলা আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি তো এই রহস্যময় স্বপ্ন দেখলাম গো নবী, এটা কেমন ভাবে সম্ভব, কি কারণে? এবার আমার নবী আনসার দিয়ে দিলেন। নবী বললেন, যেই লোকটা পৃথিবীর বুকে 1 বছর জিন্দা ছিল, 1 বছরে সে 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে। কত হাজার রাকাত? 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে, তার সমান নফল ইবাদত করেছে, এবং 1 বছরের 1টি মাস রমজানের রোজা রেখেছে। এই জন্য শহীদের চাইতে তার মর্যাদা অনেক বেশি বেড়ে গেছে। মনে করতে হবে নামাজ অত্যন্ত আল্লাহর কাছে প্রিয় কাজ। কি? যথাসময়ে নামাজ পড়া। কি করা? আল্লাহর কাছে অনেক পছন্দের কাজ। যথাসময়ে যথাযথ সময় কি করা? কথা বলে না, কি করা? আমরা নামাজ পড়বো নাকি ছাড়বো? সবাই আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। এবার আসেন অপ্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনা শেষ করে দিব। এই যে এখানে দেখেন ম্যাক্সিমাম আমারে যেটা দাওয়াত, আরে নাম কোন? তৈয়বের ঘরে নিয়ে বসছিলাম, ওই যে বৈশা রয়েছে, ওই যে নাক বরাবর টুপি চারা তৈয়ব শাহ। এই তৈয়ব শাহর ঘরে আলনায় দেখছি অনেক জিন্স প্যান্ট, কিন্তু আমারে অনেক বেশি ভালোবাসে। এটা হচ্ছে তার জন্য আমার পক্ষ থেকে শাসন। কারণ শাসন যদি মাঝে মাঝে না করা হয়, ভালোবাসায় কিন্তু দুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তৈয়বের সঙ্গে সঙ্গে এখানে অনেক জিন্স প্যান্ট ম্যান আছেন, আছে না নাই? কি মজা করে পরে জিন্স প্যান্ট, কিন্তু অভিশাপ যে কি এই পোশাক সেটা তো জানে না কেউ। এদিকে তাকান, এই আমার দিকে তাকান। খারাপ লাগলেও শোনেন, বাহ্যে চিন্তা করে যদি মনে করেন যে মানা দরকার, বুখারীতে এসেছে যে ইমানদার পুরুষের পোশাকটা লুঙ্গি হোক, পায়জামা হোক, জিন্স প্যান্ট হোক, টাকটুর নিচে যাবে, সে জাহান্নামে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই হাদিস বলতেছে, বুখারী শরীফে এসেছে হাদিস শরীফ। এদিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ আদম সন্তানের জন্য 3টা পোশাক দিয়েছে। একটা সারা সচরাচর লজ্জাস্থান ঢাকার পোশাক। 2 নাম্বারটা হলো যেমন আজকে সবাই সুন্দর পোশাক পরে আসছি, সাজের পোশাক। 3 নাম্বারে আল্লাহ দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এটা এদিক দিয়ে থাকবে পুরুষের জন্য নাভির উপরে অথবা নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। ডান পায়ের ডান দিকে দেখেন ছোট্ট একটা হাত দিয়ে আছে, হাত দিয়ে দেখেন, আসেনি আসেনি? ডান পায়ের ডান দিকে, বাম পায়ের বাম দিকে ছোট্ট, কথা বলে না? এটার উপরে পোশাক পরা আমাদের জন্য ফরজ, নিচে গেলে হারাম। এটা পুরুষের জন্য। এদিক দিয়ে নাভির উপরে অথবা বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে। এখন বলে হুজুর জিন্স প্যান্টটাকে ধরলেন কেন? আল্লাহ কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। 1 নাম্বার হলো যে অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, এটা হোক লুঙ্গি, হোক প্যান্ট, হোক বা পায়জামা। 2 নাম্বার হলো যেই মানুষ উপকার করে, সুযোগ পাইলে মানুষকে খোঁটা দিয়ে কষ্ট দেয়। 3 নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে টাকা কাস্টমার থেকে হাতিয়ে নেয়। এই 3 শ্রেণীর মানুষ পোশাক, যেহেতু এই জন্য হাদিস শরীফটা শোনাই দিলাম। এখন এই যে পোশাকের যে অভিশাপ, এই অভিশাপ কিন্তু মুসলমানের উপর এসে পড়ছে। বলে হুজুর তাহলে আবিষ্কার করলো কে? কিন্ডারগার্টেন আবিষ্কার করেছে ইহুদিরা। আমাদের ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে দিয়েছে। সকালে আর মুক্তব চলে না, আমি কিন্ডারগার্টেনে দৌড়াই। এটা বিধর্মীদের পলিটিক্স। 2 নাম্বার, আমরা মুসলমানের জন্য দাঁত পরিষ্কার করার জন্য কিন্তু টুথপেস্ট নয়, মেসওয়াক। নবী বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো ফরজ করে দিতাম। মেসওয়াক এত বড় ফজিলতপূর্ণ এক নিয়ামত। 3 নাম্বার, এই যে পোশাকের দ্বারা নারী এবং পুরুষের লজ্জাস্থানকে উন্মুক্ত করে দেওয়া, এটাও বেদর্মীদের টেকনিক। মা বোনদের পোশাক থাকবে মোটা পাড়ের কাপড়, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে। বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু, রাষ্ট্রীয় কোনো কারণে যেমন হজে যেতে হবে, ছবি তুলতে হবে, এই মুখমণ্ডলটা বিশেষ কারণে দেখাতে পারবে, অন্যথায় পুরোটা ঢেকে রাখা তাদের জন্য ফরজ।
আমি মা বোনদেরকে নিয়ে জীবনে অনেক পর্দার ওয়াজ করছি, এদেরকে নিয়ে বলবো না, আজকে পুরুষদেরকে নিয়ে বলবো, কারণ আমার ভাইদেরকে আমার শাসন করার অধিকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাই আমার পোশাকটা সবসময় টাকনুর উপরে থাকুক, মনের অজান্তে এটা নিচে চলে আসে, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? নবী বলেছেন, না গো না, যিনি ইচ্ছে করে অহংকার করে পড়ে তার জন্য সাজা, যেটা মনের অজান্তে চলে আসে তার জন্য কোনো সাজা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমি আল্লাহকে ভয় করেছি, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর এই আয়াতটা বললেন কেন, পড়ছি কেন জানেন? যিনি মনে করবে জারি আমার পোশাক তো টাকনুর নিচে চলে গেছে, হুট করে উঠালো, মনে করতে হবে তিনি আল্লাহকে ভয় করেছে, নবীকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলেন না? কি গেটআপ দেখায়। এখন আপনারা চালাকি করে বলবেন না হুজুর টাকনুর নিচে দিয়ে বটে দিব, হ্যাঁ ওকে মেনে নিলাম, আপনিও নিচে দিয়ে বটে দিবেন। এখন হাজার চেষ্টা করলেও কিন্তু এটা নাভির উপর উঠবে না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক না বেঠে? কে আরে কথা বলে না কেন? তার জন্ম কি ছোট, হাজার চেষ্টা করলেও কিন্তু নাভির উপরে উঠানো যায়। এরা এই টেকনিকে কি করেছেন, এটাকে তৈরি করেছেন। আমরা হওয়ার কথা গোটা পৃথিবীর সকল জাতির জন্য মডেল, আর আমরা হইছি বিধর্মীদের থেকে জেনে জেনে বিধর্মীরা হইছে আমাদের মডেল। বুঝতেছেন? তার মানে কি করতে হবে? দেখেন যারা জিন্স প্যান্ট করে আর শর্ট শার্ট গেঞ্জি পরে নামাজে যায়, এদিকে তাকান চাচা, তার পিছনে দেন লুকু দিলে দেখবেন পিছন দিক দিয়ে 100% লজ্জাস্থান দেখা যায়, আছে না নাই? রুকু দিলে দেখা যায় কি যায় না? তো যে লজ্জাস্থান দেখা যাওয়ার পরেও পোশাকটা চেঞ্জ করে না, সে কি ইমানদার? যার লজ্জা নাই তার ইমানও নাই, আর যার ইমান নাই তার আমলের কোনো ভ্যালু নাই। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, এক জনৈক ব্যক্তি এসে নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আমার নবী কিন্তু দেখতেছেন, নামাজের নিয়ত করে ফেলছে, নবী বলে অজু করে আসো, সেটা নিয়ত করে ফেলেছে, নবী বলে অজু করে আসো, তো তিনি নামাজ ভেঙে অজু করতে গেলেন, অজু করে এসে আবার নিয়ত বাঁধলেন, নবী বললেন তুমি অজু করে আসো, আবার যখন অজু ভেঙে নামাজ ভেঙে অজু করতে গেলেন, রাসূল বললেন তুমি অজু করে আসো। এবার আরেকজন প্রশ্ন করলো, নবী গো আপনি বারবার তাকে বলছেন অজু করার জন্য, ইয়া রাসূলুল্লাহ কেন গো? তখন নবী বলেছেন, সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত হয়ে যাবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ এটা শরীয়তের সীমানা ক্রস করে ফেলেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে পোশাকটা টাকনুর নিচে চলেছে। এখন দেখবেন জুতার তলা কিন্তু ইনটেক, কিন্তু প্যানের মুড়া ক্ষয় হয়ে যায়। এটা শুধু টাকনুর নিচে না, একবারে মুড়ার নিচে ঢুকে যায়। হুজুররা বললে কয় আপনি কি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন? আসলেই তিনি কলিমুদ্দিন, ঠিক কিনা বলে? উনি হচ্ছেন আপনাদের জন্য মুক্তির দূত। ইমাম সাহেবদেরকে ফলো করবেন, তাদের কথা মেনে চলবেন, আছে না নাই? এই সমস্যা আছে না নাই? তাহলে কি জিন্স প্যান্ট পরা যাবে? আর চট্টগ্রামে কিন্তু একটা বেধি এখন বের হয়েছে, চট্টগ্রামবাসীর জন্য আমি মনে করি এমন নবীর প্রেমের বাগান, এটা বিশাল এক অভিশাপ। বলবো অভিশাপটা কি? কইতেন আপনাদের চট্টগ্রামে একটা শিল্পী বের হইছে, মেরি, কি তেরি মেরি কি যে কয়, আল্লাহ সুবহান নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। সিটাঙ্গা ভাষায় কয়, তো আমরা বুঝি, এমন উশৃঙ্খল বিশ্রী ভাষায় সে গান গায়, আপনার কি জানি বলে যুবক ইয়াং ম্যান যারা, তাদের মনে অটোমেটিকলি কুমন্ত্রণা জন্ম হবে। বলে হুজুর কেন বললেন? কারণ আমরা অন্যান্য বাংলাদেশের অন্যান্য জায়গায় হোক এটা আমরা মানতে পারি, কিন্তু চট্টগ্রামে এটা কখনোই কোনো মুসলমান আশা করে না। আপনারা আমার কথাটা কিভাবে নেবেন আমি জানি না, আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি। এদিকে দেখেন, আল্লাহ রাসূল কি বলছে জানেন? মাঠে পানি দিলে যেমনি মাঠে ফসল জন্ম হয়, তেমনি গান বাদ্যযন্ত্র মিউজিক থেকে মানুষের অন্তরে নোংরামি তৈরি হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, গানের আসরে যায় পাপী লোকেরা। কারা? পাপী লোকেরা। আর কান লাগাইয়া মন দিয়া নাচে নেচে গান শোনে, তাদের নাম, তারা হলো ফাসিক। আর যারা গান শোনার পরে বলে ইস খুব মজা হইছে গানটা,
আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন সে কুফরি করে ফেললো। যে কুফরি করে সে কি আর মুসলমান থাকে না কাফের হয়? আরো জোরে বলেন, কুফরি করলে কি কাফের হয় নাকি? কাফের হয় না? আরে কাফেররাই তো কুফরি করে। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে বন্ধমান একদল মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে। আমার পাশে আলেম বসে আছে, পরেও সত্যায়িত করে নেবেন সন্দেহ থাকলে। একদল মানুষের চেহারা বিশ্রী হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে, গেড়ে ফেলা হবে। ওগো নবী, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা মানবে। নবী দেখেন কি স্পষ্ট করে দিয়েছেন। বন্ধু আমার দিকে তাকান, তাওহীদ বুঝছেন নি? কে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তারা এটা স্বীকার করবে, মানবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। রাসূলকে রিসালাতকেও তারা মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে। ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। রে বোয়ালখালীর মানুষ, একটু সময় বিনোদনের জন্য যাও। তোমরা তো বন্ধু ঈমানকে নষ্ট করে দিয়ে যাও। এভাবে চলতে থাকলে ঈমান ঠিক থাকবে না। কারণ এই ভয়ঙ্কর তথ্য দিয়েছেন আপনার আমার নবী, যেটার মধ্যে সন্দেহ করলেও বেঈমান হয়ে যাব। আল্লাহকে মানবে, রাসূলকেও মানবে। একটু আগে কিন্তু রোজার পাওয়ার সম্পর্কে বুঝাইছি, মনে আসেনি? কথা বলে না? হাদিস শরীফ বললাম না? রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে। ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। আমরা জুলুস করি কি করি না? নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। তারা রোজা রাখবে, তারা হজ করবে। নবী বলেছেন ওয়া ইউসাল্লুন, একটু আগে কিন্তু নামাজ দিয়ে বলেছি, ঠিক না ঠিক? নবী বলেছেন তারা নামাজ পড়বে, আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের সাজা বহাল থাকবে গো? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। এই যে আলিফ লাম মিম যুব সংগঠনের যুবকরা তোমরা মাহফিলের আয়োজন করেছো, নবী বলেছেন যারা গান বাদ্যযন্ত্র, বন্ধু বাদ্যযন্ত্র বুঝেননি? ঢোল আছে, তবলা আছে, বেহালা আছে, তানপুর আছে, রোলিন আছে, একতার আছে, আছে না নাই? হারমোনি আছে, সব ডিজিটাল মিউজিক আছে না নাই? কথা বলে না? মিউজিক আছে না নাই? এই ডিজিটাল মিউজিক অ্যাডজাস্ট করে বন্ধু তোমরা যখন অশ্লীল ভাষায় গান গাইবে, একদিকে বন্ধু মনের করে নোংরামি সৃষ্টি হবে। আর নোংরামি যখন সৃষ্টি হয় তখনই যুবক যুবতী জিনার কাজে লিপ্ত হয়। যতক্ষণ না পর্যন্ত একজনের মনের করে নোংরামি পয়দা না হবে, হাজার চেষ্টা করলেও বন্ধু তাকে কি করা যাবে না? খারাপ কাজের দিকে ধাবিত করা যাবে না, ঠিক না ঠিক? মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এবং বন্ধু গান বাদ্যযন্ত্র, গানের আসর বসাবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে এক ব্যক্তি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও তার জন্য এই সাজাগুলো বহাল থাকবে। চেহারা বিশ্রী হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। কারণ একদল তাদের কাজ হবে তারা অসৎ শিল্পীদেরকে দিয়ে মিউজিক অ্যাডজাস্ট করে তারা গানের আসর বসাবে। এই জন্য তাদের জন্য এত আমলের পরেও সাজা বহাল থাকবে। মনে রাখবেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। কে? এই যে গান বাদ্যযন্ত্র বাড়তেছে, ছি 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 ছি। আমি ওয়াজ দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম, পরে দেখলাম যে তার পুরো বক্তব্যটা ভাষাটাই চট্টগ্রামের ভাষা। তখন দুঃখ লাগলো, আফসোস লাগলো। এই বোয়ালখালী থেকে চট্টগ্রামের প্রত্যেকটা যুবক যুবতী, ভাই বাবা, মা বোনদেরকে বলবো, এই নোংরামি থেকে তোমরা উঠে আসো। মদ খাওয়া, জুয়া খেলা, এগুলো কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? তোমরা কি জীবনে কোনোদিন পারছো কোনো হিন্দুকে শবে বরাতে তোমার মসজিদে আনতে? শবে মেরাজে পারছো? সবে কদরে পারছো? ঈদুল ফিতরে পেরেছো? ঈদুল আজহাতে পেরেছো? রমজান মাসে পেরেছো? পারোনি? তোমার তো লজ্জা থাকা উচিত, তুমি তো ঈমানদার। তুমি কেমন করে তার পূজা দেখতে যাও? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
বাকিটা বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু মদ, আছে না নাই? কথা বলে না কেন? মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। একদিকে শয়তানের কাজ, আরেকদিকে কিয়ামতের। তাহলে গানের আসরে যাবেন? গান শুনবেন? আরে জোরে বলেন শুনবেন? আমার দায়িত্ব আমি বলে দিয়েছি, ওই যে বলেছি কৌ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমিও বাঁচবো, আপনাকে বাঁচাবো, আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। আজকে কি করবেন? সবাইকে গিয়ে মেসেজ দিয়ে দিবেন, বলে হুজুর মেরির গান তেরির গান শোনা না জায়েজ, টিভিতে কি গান শোনা জায়েজ? টিভিটা আরো না জায়েজ, কারণ ওইখানে শুধু মেরিরই দেখছেন, ওইখানে কিন্তু কত কিছু দেখছেন, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। কারণ জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? আরে কথা বলে না কেন? চোখের পাপ কি? আপনি যখন নোংরা জিনিস দেখবেন অটোমেটিকলি নোংরামি কোথায় ঢুকবে? কলবে। আর কলবে যখন ঢুকবে তখন তো শয়তান পাগল হয়ে যাবে, না এতদিনে হাতিয়ার তৈরি করেছি। কথা বলেন না কেন? আরে জোরে। এবার আসেন চুল কাটার স্টাইল। কি জানি খেলোয়াড় নেইমার, অমর খোদা, ফোলার মাথা দেখলে মনে হয় এককালে একতলা দুতলা তিনতলা ফাউন্ডেশন হয়ে গেছে, ঠিক না? ঠিক। নিচতলাটা হচ্ছে ডিজিটাল রেল লাইনের মতো। অথবা আজকে আসতে দেখছি যে চট্টগ্রাম টু কুমিল্লা রোড সেই রকম ভাবে ঢালাই দিতেছে, একদম পিচ ডালা ঢালাইয়ের মতো কানের গোড়াটা, তার উপরটা রেল লাইনের মতো, একদম পুরো মাথার তালুটা বাবুই পাখির বাসার মতো। কোন কিতাবে পাইছেন এই চুল কাটার স্টাইল? আবার ইমাম সাহেব দেখলে চুল দিয়ে ঢাইকা রাখে, ঠিক কিনা বলেন? এদিকে তাকান, আমাদের সুন্নি জামাতের অনেক আলেমদেরকে দেখবেন কানের লতি বরাবর আছে, ওই যে আমার দাদা ভাইয়ের আছে। আবার কারো দেখবেন একটু নিচে আছে, কারো দেখবেন আবার কাঁধ বরাবর আছে। এইভাবে চুল রাখা হচ্ছে শরীয়তের বিধান, সুন্নাহ। বলে হুজুর এইভাবে তো রাখতে পারি না, এখন কি করব? তাহলে আমার মাথার চুলগুলো দেখেন, সামনা আগা গোড়া সবটা পুরো একরকম করে কাটছি, এটাও সুন্নাহ। এইভাবে চুল কাটা হলো আমরা মুসলমানদের জন্য সিস্টেম। কিন্তু আপনি বেঈমান কাফেরদেরকে ফলো করে করে চুল কাটতেছেন, মুখ দেখাবেন কেমনে নবীকে নিয়ে, আবার দাবি করেন আমি সুন্নি। মনে রাখবেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, এর বাইরে কোনো দল সবই জাহান্নামী। একমাত্র সুন্নি জামাতে যাবে জান্নাতে, ডাইরেক্ট ইনডাইরেক্ট না। তবে হ্যাঁ, নামের সুন্নি না, কামের সুন্নি। কথা কি বুঝে আসছে? আরো জোরে। আজকে অনেক কথা বলে ফেলছি, বিরক্ত হয়েছেন কিনা জানি না। চুল কাটার স্টাইল চেঞ্জ করতে হবে, জিন্স প্যান্টকে টোটাল এটাকে একদম ডিলিট করে দিতে হবে, নিজের জীবন থেকে অভিশপ্ত। আমার এক ভক্ত আছে, আমি যখন মেডিকেলে দায়িত্ব নিছিলাম তখন আলোচনা শুনে এক ভক্ত কি করতে, বাড়িতে যে সবগুলোতে কেরোসিন দিয়ে জ্বালাই দিছে। তুই এমন এক অভিশপ্ত পোশাক, তুই তোকে পরার পরে লজ্জাস্থানও ঢাকতে পারি না। হুজুর বলছে বুখারীতে আসছে জাহান্নামে যাইতে হবে, সব দিয়ে আগুন লাগাই পোড়াই ফেলছে। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। আমাদের কুমিল্লা কান্দিরপাড় টাউন নিউ মার্কেটের সামনে আমি জিন্স প্যান্ট নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে কথা বলতেছি। একটা ছেলে সম্ভবত 9 না 10 জানি পারে, একদম স্লিম বডি। তখন সে বলতেছে হুজুর যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি? হুজুর আমি তো এতদিন না জেনে অভিশপ্ত পোশাকগুলো পরেছি, এখন যদি আমি আজকে থেকে না পরি আল্লাহকে আমার অপরাধ ক্ষমা করবে? আমি তখন বলছি আল্লাহ তো চাই, এটা আল্লাহ তো চাই। তুমি যদি মনে মনে ভাবতে পারো যে আমার এটা ভুল হয়েছে, আল্লাহ গো এটা রং, এটাই তোমার জন্য নেয়ামত, এটা বুঝতে পারাটাই তোমার জন্য নেয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষ একটা জমে অপরাধ করে নেক্সট টাইমে সে অপরাধ থেকে বের হয়ে আসে, সে আল্লাহর ওলি হয়ে কবরে যায়। আর যেই মানুষের জীবনে প্রথম দিকে কি অনেক নেক আমল করছে কিন্তু লাস্টের দিকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, তার মতো বদকিসমত আর কারো হতে পারে না। সোমা মা রে বাবা, ফোনে 2টা বেজে গেছে, আর কথা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি বুঝতে পারছেন? ভালো লাগছে? কি করবেন এখন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, মজার মজার খাবার কিনে দেবেন, তারা যেভাবে সুখ চায় সেভাবে দিবেন। জিন্স প্যান্টকে বল হুজুর এখন আবার একটা কথা রইছে, মনে হইছে অনেক কি বলবে যে হুজুরে তো জিন্স প্যান্টের ওয়াজ না করছে। লুঙ্গিও কিন্তু পড়তে পারবেন না, লুঙ্গিও টাইট করে পিনতে হবে নাভি বরাবর। নিচেরটাই না বইটা ইয়ে করবেন, কিন্তু ভিতরটার খবর আল্লাহ জানে কি জানে না, দেখে না। পায়জামা ট্রাউজারও কিন্তু কি করা যাবে না, ঝুলি ঝুলি পরা
যাবে না, অর্ডার দিয়ে নতুন পেন বানাবেন। দেখবেন আমাদের বর্তমানে অফিসিয়াল ম্যান যারা, অফিসিয়াল জব যারা করে, দেখবেন আমি অনেক সময় তাদের দিকে তাকাই, শু পরে, মোজা পরে, এদিক দিয়ে নাভি বরাবর এবং টাকনোর অনেক উপরে থাকে। তখন কিন্তু আমি মনে করি যে তারে মানে একটা লাইক দেই তারে কাছে যাইয়া, কিন্তু মন থেকে দোয়া করি এই পোশাকটা যেন ধারাবাহিকভাবে থাকে। ইজ ভেরি লাকি পেন, ঠিক কিনা বলেন? আর জোরে, আমার কথা কি বুঝতেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন, রাজি আছেন? আর এদিকে তাকান, আর সমাজের মানুষকে একজনকে দেখলে জোরে সালাম দিবেন, কেউ ডাকলে তার ডাকে সাড়া দিবেন, মারা গেলে জানাজা দিতে যাবেন, তখন সামাজিক বন্ধনে আপনি আবদ্ধ হতে পারেন, সামাজিক ঐক্য গড়ে উঠবে। এখন আমরা সালামও দেই না, মানুষ মরলে জানাজাও যায় না, অসুস্থ হলে দেখতেও যায় না, রাসূলের শিক্ষার ধারে কাছেও আমরা নাই। এই জন্য আগেই বলেছি, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, তওবাহীন যৌবন যেন চাল শূন্য ঘর, চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার। মনে রাখতে হবে আমরা শূন্য হতে চাই না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের যদি আমার এখানে এই আলোচনার বাইরে আরো যদি আলোচনা শুনতে চান, শুধু গাজী সুলাইমান আল কাদরি লেখা অনলাইনে চার্জ দিতে হয় না, এখন স্ক্রিনে গেলেই পাবেন। ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, যত অনলাইন মিডিয়াগুলো আছে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা আছে, কোনোটা বড় কোনোটা ছোট। আবার ইতিহাস থেকে তুলে ধরা অনেক তথ্য আছে। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আমাদের অন্তরে ধারণ করার জন্য সেই তথ্যগুলো তুলে ধরা দেওয়া আছে। তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি এবং আমার আগে মাহফিলের শুরু থেকে যত আলোচনা হয়েছে, আল্লাহ যেন আমাদের আলোচনার উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। তাবারক আছে না? তাবারক অবশ্যই আছে। আমি দাঁড়াবো, দাঁড়ানোর পরে আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কথা বলেন। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়া, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার শ্রদ্ধেয় মুরব্বী আমার বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যদি জান্নাতের বাগানে বসতে হয় তাহলে সবার জবানকে বন্ধ করে বসতে হবে, একদম নিঝুম হয়ে যেতে হবে।
মাঝে মাঝে আমি যখন বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে, তখন বলবেন, পারবেন? স্টপ ইউর মাউথ এভরিবডি, সবার জবানকে বন্ধ করে দিতে হবে। এটা হলো জান্নাতের বাগানের আদব। 2 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার কথা হচ্ছে আলোচনার দিকে যথেষ্ট মনোযোগ সবার রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবার জবানকে বন্ধ রাখতে হবে, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। রাজি আছেন সবাই? সবাই যদি রাজি থাকেন, এই যে মাঝে মাঝে যে গ্যাপ জায়গাগুলো আছে এগুলো একটু ফিল আপ করে সবাইকে। মৌচাকে যেভাবে মৌমাছি বসে কোনো গ্যাপ থাকে? কথা বলেন, গ্যাপ থাকে? আমরা কিন্তু মৌচাকে এসেছি, আমরা আজকে মধু নিতে এসেছি। কি করতে এসেছি? কথা বলেন না কেন? আরে ভাই কথা বলেন। সবাই কি করতে হবে? মধু মানে কি বুঝেন? আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার অর্জন করব, আমল নামা থেকে গুনাহগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। সবাই সামনের দিকে এসে বসতে হবে। জান্নাতের বাগানে এসে এইভাবে বসার কোনো সিস্টেম নাই। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজই হচ্ছে আদবের সাথে বসা। প্রথম কাজ কি? আরো জোরে। আরে ভাই একটু জোরে কথা বলেন। এই তোমরা তো এখানে সব ইয়াং মেন, সব তাগড়া জওয়ান, কথা এত স্লো কেন? কথা বলতে হবে একদম স্ট্রংলি, কথা বলতে হবে। উইকলি কথা বলা যাবে? কারণ আমরা ইমানদার। আমরা কি? আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আছে না নাই? কথা বলে না কেন? আমাদের কি ব্যাকগ্রাউন্ড আছে না? অবশ্যই আছে। এই ওয়াজ কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, 2-4টা আল্লাহ রাসূলের প্রেমিকই যথেষ্ট। এখানে এত বেশি মানুষ হতে হবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে হবে মাহফিল কবুল হওয়ার জন্য, কিন্তু সেই কন্ডিশন আমাদের জন্য দেওয়া হয়নি। ঠিক না? ঠিক। কথা বলতে হবে, সবাইকে কথা বলতে হবে। এদিকে তাকান। বোবা মানুষ দেখছেন কখনো? বোবা যিনি কথা বলতে পারে না, বাক স্বাধীনতা যাকে আল্লাহ দেয়নি, দেখছেন কোনোদিন? দেখেন নাই তো? এই দেখছি কথাটা বলতে কি ভয় হয়? ভয় লাগে? আরে ভাই আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই যে আশেপাশে দেখলাম, এই যে দোকানপাট, এটা আশেপাশে দেখলাম দোকানপাটে, রাস্তাঘাটে অনেক মানুষ বসে আছে। কি আছে? কথা বলে না। অনেক মানুষ বসে আছে, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক অসংখ্য কথা বলতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ হাসতে হাসতে এমন কথা বলে ফেলে, আর ওই কথাটা এত বড় জঘন্য পাপ হয়ে যায়, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হাসতে হাসতে, তামাশা করতে করতে। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা ডিস্টেন্স, ঠিক ততটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। এই এই আই সে গো টু ইওর সিট। এই যাও, সবাই সবার বাড়িতে যাও। তাবারুকে সময় হলে মাইক দিয়ে বলবা, আসবা, আয়সা নিয়ে যাবা। এখানে ডিস্টার্ব করা যাবে না। ঠিক আছে না? হ্যাঁ, আমার কথা একটু এরকমই, অনেকের কাছে একটু টক লাগতে পারে। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? একটু খারাপ লাগতেই পারে, কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। কারণ এই জায়গাটা হচ্ছে আল্লাহকে রাজি করার জায়গা, মদিনাওয়ালার সাথে এক নিবিড় প্রেমের বন্ধন তৈরি করার জায়গা। এটা হাসার জায়গা না। এইটা যিনি সাজিয়েছেন উনি বুঝতে পেরেছেন কেমন করে সাজিয়েছেন। যারা সাজিয়েছেন তারা বুঝতে পেরেছেন তাদের অন্তরে কতটুকু প্রেম নিয়ে কাজ করেছেন। সম্মানিত উপস্থিতি, কিছু কথা বলবো, আবারও বলছি মন দিয়ে কথাগুলো শুনবেন। কারণ আপনাদের চট্টগ্রামের বক্তাদেরকে যেই কোনো সময় নিয়ে আসা সম্ভব, কুমিল্লার বক্তাদেরকে যেই কোনো সময় পাওয়া সম্ভব। প্রায় 250 কিলোমিটার, বুঝতে পেরেছেন? আপনাদের এখানে এসেছি, যাইতে লাগবে আরো এরকম সময়। তো প্রতিদিন কি আসা সম্ভব? আমার এখানে অসংখ্য মানুষ লাগবে না, আমার কথাগুলো বোঝার মতো 2-4 জন মানুষই এনাফ।
আমি যেটা বলতে চেয়েছিলাম, বোমা মানুষ কি জীবনে কোনোদিন দেখেছেন কেউ? অবশ্যই দেখেছেন। সে কি কথা বলতে পারে? আরো জোরে। পারে না। কেন পারে না জানেন? তারা কথা বলতে পারে না এই জন্য, প্রত্যেকটা মানুষের জিহ্বা কিন্তু দুইটা। জিহ্বা কয়টা? আমরা কিন্তু জিহ্বা হিসাবে চিনি সামনে যে গোস্তের টুকরাটা আসে লাফালাফি করে, এটা আসলে কিন্তু এটা একটু বাটপার টাইপের, সবারটা না। আবার এটা কি টাইপের? একটু টাউট। আমি এটার নাম দিয়েছি টাউট। কেন জানেন? বাবুর্চিটা যদি ভালো হয়, মশলা যদি যথাযথ ইউজ করতে পারে, লবণটা যথাযথ দিতে পারে, খাবারটা যদি টেস্ট হয়, সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপাড়ির হোক, যেই কোন অন্যায় পদ উপার্জিত অর্থ হোক, সেই টাকা দিয়ে আপনি বিরিয়ানি করবেন, সে কিন্তু বর্ডার ক্রস করে করে কিন্তু পেটে ঢুকাবে। জিহ্বাতে টেস্ট লাগবে না, সে কিন্তু সেটাকে কি করবে না, ভিতরে ঢুকাবে। তার মানে এখানে কিন্তু ভালো মন্দ এটাকে ডিস্টেন্স করার মতো সেই ক্ষমতা কিন্তু সামনেরটার নেই, কিন্তু পিছনেরটা এত বড় একটা পাওয়ারফুল জিনিস, ওটা যদি না থাকে মানুষ কথাই বলতে পারে না, যেটাকে আলা জিহ্বা হিসাবে আমরা চিনি। একবারে ছোট এখানে থাকে। কথা বলেন ঠিক না? বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য, বাজারে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য, যেই কোনো মুহূর্তে, যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো লাগামহীনভাবে কথা বলার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কেন জানেন? আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বাংলা হলো স্মরণ, ইংলিশে বলা হয় রিমেম্বার, আরবিতে বলা হয় জিকির। আল্লাহ কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আর জোরে। কার কথা? আল্লাহর কথা। তো এই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আর জোরে। এখন আমরা কি মানছি নাকি উপেক্ষা করছি? উপেক্ষা করতেছি, কারণ আমরা মনে করতেছি হামসে বড় কোন হে। কিন্তু আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর সময়টা, হায়াতটা, এটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এটা কি ধোঁকা ছাড়া কিছু নয়। তো আমরা যারা আল্লাহর গোলামি ছেড়ে, আল্লাহর জিকির ছেড়ে পৃথিবী নিয়ে ব্যস্ত আছে, আমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? আমরা কি শিক্ষিত নাকি মূর্খ? কথা বলে না কেন? আমরা সচেতন না গাফেল? আমরা গাফেল, সচেতন। এখানে যারা এসেছেন আদবের সাথে বসবেন, কারণ আমাকে দুইটা বিষয় দেওয়া হয়েছে আলোচনার জন্য আজকে। কয়টা? আরো জোরে। কয়টা? দুইটা বিষয় দেওয়া হয়েছে। সেই দুইটা বিষয় নিয়ে কিন্তু আমাকে আপনাদেরকে এখান থেকে বুঝিয়ে যেতে হবে, অনেক সময়ের প্রয়োজন। আমি সেই ঠিক দুইটা বিষয়ের উপর আলোচনা করব। তার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটের উপর যদি প্রসঙ্গ আসে, সেই প্রসঙ্গ নিয়েও মাঝে মাঝে একটু কথা বলবো। আপনাদেরকে কি ধৈর্যশীল রূপে পাবো? আরো জোরে বলেন। ইনশাআল্লাহ বলতে পারলেন না? কৃপণ মানুষ আল্লাহ পছন্দ করে না। আগেই বলে দিয়েছি, বুঝতে যারা বুঝের মানুষ তারা একটুতেই বোঝে, আর যারা বুঝতে চায় না তাদেরকে আরো হাজার হাজার কথা বললেও তারা বোঝার চেষ্টা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুদ্ধি দিয়েছেন? তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? সন্দেহ আছে? করলে ঈমান থাকবে, 100% বেঈমান হয়ে যাবে। এই আবারও বলছি, স্টপ ইউর মাউথ
এভরিবডি একদমই মুখটা বন্ধ রাখতে হবে, কারণ আপনারা ছোট্ট করে কথা বললো স্টেজে কিন্তু সেটা কাউন্টিং হয়, বুঝতে পারছেন? এজন্য যদি কিছু মনে করবেন না, যদি ভালো লাগে মন দিয়ে আলোচনা শুনবেন, বলে হুজুর ভালো লাগতেছে না, কি আলোচনা করে বুঝতেছি না, তাহলে সোজা প্যান্ডেল থেকে বের হয়ে আউট অফ সাইট, গো টু ইউর সিট। ঠিক না? একটু খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার তো নাই। পুরো 1 বছর অপরাধ করেছি, আজকে হয়তো বা এমনও হতে পারে জুমার রাত, এটা রাতটা কিসের রাত? বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, তিনি চমৎকার খবর আমাদের জন্য দিয়ে গেছে বন্ধু। হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আজকের রাত কিসের রাত? জুমার রাত। জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। খবরটা মজার না? আরো জোরে। এই জন্য আমি প্রায় সময় বলি, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরুদ শরীফ পড়ে যারা, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, দুরুদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা, বলেন মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, ঠিক কি না বলো? মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা। মজা লাগছে না? আল্লাহু আকবার। সালাম ইয়া গাসরাজুল মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সাচ্চা আশিক আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে, একটা মহব্বতে। আমার নবীর কথাতে কি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করা যাবে? করলে ঈমান থাকবে। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, এতে কোনো সন্দেহ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবার আমার, আপনারা জানেন না, আমি আমার মা বোনদেরকে বলবো, সবাই একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। You listening my lecture very attentively. Stop your mouth everybody. বারবার বলছে এই জন্য, কারণ all men will die. সকল মানুষকে মরতে হবে। কথা বলেন না কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। কথা বলে না কেন? আরে ভাই, কথা না বললে তো আপনারা কৃপণ হবেন। মনে রাখতে হবে, এদিকে তাকান।
আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর। কথা কি বুঝে আসছে? কথা বলেন না কেন? হ্যাঁ, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য, আকাশে কালো মেঘ, পৃথিবীর মাটি বৃষ্টির জন্য খা খা করছে, কিন্তু বৃষ্টি হয়ে পৃথিবীতে মেঘ আসেনি। এই মেঘের কোনো মূল্য আছে? কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, গাছ আছে কিন্তু গাছে ফল নাই। বৈশাখ মাসে সবার গাছে আম ভরপুর, কিন্তু একজনের গাছে আম আসেনি, তার মনে কি কষ্ট থাকবে না আনন্দ থাকবে? কথা বলেন না কেন? ঠিক এই গাছের শূন্য গাছের মালিকের মনে যেমন কষ্ট থাকবে, ঠিক তেমনি এই জান্নাতের বাগানে আসার পরেও একজন মানুষ প্রেম না থাকার কারণে সে ওই শূন্য গাছের মতো খালি যেতে হবে। আর কেউ কিন্তু এখান থেকে গুনাহগুলি মুক্তি পেয়ে এবং আমল নামাটাকে নাকি ভরপুর করে বের হয়ে যাবে। আমার কথায় তো আপনাদের নজর নাই, কিভাবে আলোচনা করব? আপনারা তো আমার কথায় মনোযোগ নাই। কোথায় আছে? কথায় মনোযোগ আছে? আরো জোরে। আরে মিয়া, জীবনে আমল করতে পারেন নাই, নবীকেও দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের দিকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ বলেছেন, আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো, মাধ্যম মিডিয়া তোমরা কি করো? তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহকে উসিলাটা কি? আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এখানে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরির মধ্যে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, তাফসিরে রুহুল বায়ানে আল্লাহর ওলিদের কথা এসেছে, তাফসিরে মাঝহারিতে আল্লাহর ওলিদের কথা এসেছে, কিন্তু তাফসিরে কদরির মধ্যে গিয়ে হক্কানি আলেমদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আর রাসূলের বিধি বিধানের খনি। জোরে জোরে সুবহানাল্লাহ। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের পাওয়ার এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, আল্লাহ ওয়ালাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে সুবহানাল্লাহ। তারা অত বেশি চ্যাম্পিয়ন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। আমরা দেখতেছি তাকে মাটি দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল কবারু রুজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ওমর খোদা মুয়েন কিহর মু কমে জামু কইতে আরি না। দেখছেন, মাঝখান দিয়ে কিন্তু একটু বরিশাল্লা কথা বলছি, তাদের মনের অজান্তে একটু হাসার জন্য। আর আপনি হাসতেও তো পারেন না, ওয়াজ কার কাছে করবো? হাসার সময় প্রাণ খুলে হাসবেন, কাঁদার সময় একবারে চক্ষু ভরে কাঁদবেন, ঠিক না দাদা? খাবার সময় পেট ভরে খাবেন, ঘুমানোর সময় রিল্যাক্সে ঘুমাবেন, পড়ার সময় ভালো করে পড়বেন, রাইটিং এর সময় যথেষ্ট মনোযোগ দিয়ে রাইটিং করবেন, না হয় কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক না? আপনি সবই করলেন, পরীক্ষার হলে লিখতে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলেছেন, আপনি ব্যর্থ, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি বুঝতেছেন? লবণ না দিলে খাবার খেতে পারবেন? লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও আমল মজা লাগে না। আপনারা কি প্রেম করতে হবে, তারপরে আমল শিখবেন, তারপরে আমল করবেন? কথা কি বুঝে আসছে?
সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার মূল বিষয়ে যেতে চাই। যখন আলোচনার মূল বিষয় ঢুকবো তখন কিন্তু আমি এত কথা বলবো না। কি করবো না? আমার কথা বুঝেন না? আপনি নবীকে দেখার দরকার নাই, নবীর প্রেম অন্তরে রাখেন, হক্কানি আলেমদের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি করেন, অটোমেটিক্যালি আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আল্লাহর প্রদত্ত নূরের জ্যোতিতে বিরাজ করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর এমনি আমরা কয়মান নবীর উম্মত হইতে পারছি এটা তো আপনারা জানেন না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার নবীকে আখ্যায়িত করেছেন। আমেরিকার মতো দেশের একজন গবেষক। তাহলে আমরা কি লাকি ম্যান না? আমি সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশনসিব আমার আর কিছু প্রয়োজন নেই। অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে আপনার ইসলামে। সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্য এবস্টিড ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এর চেয়ে বড় চমৎকার নিউজ আর কি চান? সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে পারলে আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। and forgive your sins, ক্ষমা করে দিব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। দাদা আছে না নাই? আমাদের সুন্নি জামাতের সাধারণ আমজনতা এই আয়াত মুখস্থ পারে, ঠিক না? এতে কোনো সন্দেহ? মনে রাখবেন, নবীর মহব্বত নিয়ে যখন যেটা করবেন সেটাই। আর নবীর মহব্বত হলো ওইটাই, নবী যা বলে গেছে তাকে মান্য করা, নবী যা নিষেধ করেছেন তাকে বর্জন করা। এটার নামই হলো নবীর প্রেম, এটার নামই হলো সুন্নি জামাত। আপনি আমরা সুন্নি জামাত করতেছি, কিন্তু রাসূল যে কি কন্ডিশন আমাদের জন্য রেখে গেছেন সেটার দিকে আমাদের নজর নাই। সেই প্রেম দিয়ে, সেই সুন্নি জামাত দিয়ে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এক পক্ষকে বলবে ইউ গো টু প্যারাডাইস, আরেক দলকে বলবে ইউ গো টু হেল। এক দলকে জান্নাতের অর্ডার দিবে, আরেক দলকে জাহান্নামের অর্ডার দিবে। তার কারণ শুধু আমার আপনার নবী সরকারে দো জাহান। আলা হযরত কি বলেছেন? খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। জোরে জোরে মারহাবা। আরে ভাই, ধন্যবাদ দিতে কি টাকা লাগে? এই মারহাবা বলা মানে আমাকে ধন্যবাদ দেওয়া। কি বলেন দাদা? কি ধন্যবাদ কি পাই না? একটা কথা বলেন, পাই কি না? পাই না? মারহাবা বলবেন, একটু আওয়াজ দিয়ে দিই, আরো জোরে বলেন না মারহাবা। আলা হযরত বলেছেন আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিকি কুল বানা দিয়া, মালিকানা দিয়ে দিয়েছে আল্লাহর হাবিব সরকারে মদিনার হাতে। দোনো জাহান है आपकी कब्जा इख्तियार में, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। বুঝেন না কিছু? নবী যখন আসলো কি বলল? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। আর কিয়ামতের দিন নবীর জবান মোবারকে কি থাকবে জানেন? ইয়া রাব্বি সাল্লিম রাব্বি সাল্লিম রাব্বি সাল্লিম। শুধু উম্মতের নিরাপত্তা, উম্মতের শান্তি কামনা করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে। I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফায়ার। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে। বলেছে কে? কিন্তু কোন বেঈমান কাফের মুশরিককে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ কিন্তু কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারাকে একবারও ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন। আপনাদেরকে আমি এখানে যেটা বলেছিলাম কিন্তু আগেই, কিন্তু প্রাসঙ্গিক আলোচনা আসলে একটু অ্যাড করে নিব। আপনাদের কি কষ্ট হবে?
প্রাসঙ্গিক আলোচনা যখন আসবে একটু অ্যাড করবো আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, আপনাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। আল্লাহ কেন বারবার ইমানদারদেরকে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা কিন্তু নড়চড় হতে পারে। আল্লাহ ইমানদারদেরকে ডেকে কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, বলছে কিনা? কখন বলছি ইয়া আইয়ুহান নাস, বলছে কিনা? কখনো মানব জাতি বলে ডাক দিয়েছেন আল্লাহ, কখনো ইমানদার বলে ডাক দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ আবার কখনো আমাদেরকে মুত্তাকি বলে ডেকেছেন, জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়েছেন, কখনো আল্লাহ কোশ্চেন কালো কোনো বেঈমানকে ডাক দেননি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফের মুশরিকরা হচ্ছে ইমানদারদের প্রকাশ্য শত্রু। আমাদের দুশমন কারা? কথা বলে না, বেঈমানরা। এটাই বলেছে কে? এই জন্য আল্লাহ বেঈমানকে ডাক দেয়নি, আমাদেরকে ডেকেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো, আপনারাও বাঁচবেন, আপনাদের পরিবারকেও বাঁচানোর চেষ্টা করবেন। করতে হলে আমাদেরকে নবীর কথা মানতে হবে। সেই মান্য করতে গেলে আমি